দেখুন কি করা যেতে পারে। ঠিক আছে, আমরা পৌঁছেছি। পঙ্কজ ঋষিকে খুঁজতে বাইরে গিয়েছে, জানতে পেরেছে আরো 5টা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। কি হয়েছে? আপনারা এক্স্যাক্টলি বলুন সেটা কি করে সবকটা বাচ্চা ঋষির সাথে গ্রাউন্ডে খেলতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কারো কোনো খোঁজ নেই। দিব্যি ছেলে ঋষির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল আমাদের বাড়িতে। আমরা এটা কি করে বুঝবো যে ঋষি সবাইকে ওর সাথে করে নিয়ে যাবে? এসব এসব কি বলছেন আপনারা? আমরাও চিন্তায় আছি, আমাদের বাচ্চা আমাদের ঋষি বাড়ি ফিরলো না, আর আপনারা ওর উপরেই দোষ দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার, এতগুলো বাচ্চা একসঙ্গে নিখোঁজ হয়ে গেল। এটা কোনো কোইন্সিডেন্স না, অন্য কোনো ব্যাপার আছে। স্যার, সবকিছু এই দুজনের জন্যই হয়েছে, এই দুজনের জন্যই। স্যার, এরাই নিজেদের ছেলে ঋষিকে সামলাতে পারেনি, আর ওর দেখা দেখি আমাদের ছেলে মেয়েরাও আমাদের কথার অবাধ্য হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চা এরকম করছে। হ্যাঁ ম্যাডাম, আমার সম্পূর্ণ বিশ্বাস যে এইসব কিছুর পিছনে এদের দুজনেরই হাত আছে। আরে এতে আমাদের দোষ কোথায় বলুন তো? এটা একদম সে করতে ভদ্রভাবে কথা বলে থাকেন। আপনারা এদের মধ্যে ঝামেলা দয়া করে বন্ধ করুন। আপনারা এটা বলুন যে একসঙ্গে এতগুলো বাচ্চা তাদের এরকম বিহেভ কেন করছিল? এটাই মনে হচ্ছে সবাইকে ঋষি এরকম করতে শিখিয়েছে। দেখুন, কোন বাচ্চাকে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনারা আমাদের সাহায্য করুন। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য বাচ্চারা এরকম করতে গেছে। আচ্ছা, বাচ্চাদের মধ্যে এই ঘটনাটা কবে থেকে দেখছেন? 4-5 দিন থেকে। এই বাচ্চাগুলো একসাথে কোনো জায়গায় গিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, 4 দিন আগে সবাই সোনুর বার্থডে পার্টিতে গেছিল, তাই না? হ্যাঁ স্যার, সেদিন থেকে আমার মেয়ে ঈশা এরকমই ব্যবহার করছে। স্যার, মনে পড়েছে, ঋষিও ওই বার্থডে পার্টি থেকে ফেরার পর অদ্ভুত আচরণ শুরু করে দেয়। সোনু আবার কার ছেলে? স্যার, ময়ূরী আর কেতনের ছেলে হচ্ছে সোনু, এই সোসাইটিতেই থাকে। আচ্ছা, ওয়াচম্যান, এটা বলো, ঋষি আমাদের বাকি বন্ধুরা কোথায় গেছে? সব বাচ্চারাই মাঠে থেকে গেছিল খেলতে। তারপর একটা দেখিনি স্যার। ওখানে তো অনেক বড় বড় বাচ্চারাও খেলতে আসে, আর ওরা তো ছোটদের খুব জ্বালাতনও করে, আর ওরা সবাই আমাদের ছেলেমেয়েদের ভীষণ বিরক্ত করে। স্যার, আমি তো এই প্লেগ্রাউন্ড থেকে ঘুরে এলাম। ঋষি, ঈশা, তরুণ, আপনাদের সব বন্ধুরা, কাউকে ওখানে দেখতে তোমরা খুব ভালো করেছো, কিন্তু এসে গেছো।